বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ নিরাপত্তা রক্ষীদের। তৎপরতায় প্রাণে বাঁচল মহিলা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে। অশান্তির জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি সিউড়ির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিষ্ঠা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার। এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু স্ত্রী বাড়ি আসেনি। এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করে। আঘাত করে গলায় ও বুকে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ওই মহিলাকে বাঁচান। আটক করে অমল কর্মকারকে পরে তাকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। মাকে ডাক্তার দেখাতে এসেছিলাম, দিয়েছি ওখানে পেলো দিয়ে আমাকে ওইখানকে টানছে, বলছে চ ঘর চ। আমি বলছি মাকে দেখা করে এলি, তারপরে যাবো। ও সেই মারতে লেগে গেল আমাকে। আমাদের প্রায় ঝামেলা হয় বাড়িতে। আমি অনেকবার থানা জানিয়েছি, অনেকবার হাসপাতালে ভর্তি হয়েছি। দিয়ে আমার শাশুড়িরা আমাকে পার করে দিয়েছে মায়ের ঘর। আমি ওইখানেই ছিলাম কম মাস থেকে। ছুরির মতন কি ছিল আমি অত দেখিনি। কি করে আপনার স্বামী? কামারশাল করে। হ্যাঁ, কামারশালায়? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? কাটারি। আর আপনার শ্বশুর বাড়ি কোথায়? ফুলেরা। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আজকে 14-15 বছর হয়ে গেছে। কি চাইছেন এখন? এখন কি যাইবো, আমাকে এরকম করে মারলে এখন কি যাইবো? কি চাইছেন? তদন্ত হোক, এর মানে সাজা হোক, এরকম কি চাইছেন? আমি এখন বলতে পারছি না। শাস্তি হয়েছে হোক, এরকম কি চান? হ্যাঁ, আমি চাই ও শাস্তি হোক। আমি দুটো ছেলের মায়ের এরকম করে মারছে। স্বামীর নাম কি? অমল লোহার। আরেকবার বলুন। অমল লোহার। আপনার নাম? পূর্ণিমা লোহার। মা গেল, পাঠাইলো না। পৌষ মাস দেখিন দিল। কাকে পাঠালো? মাকে পাঠিয়েছিলাম যে আমি কলকাতায় ছিলাম। কলকাতায় আমি টাকা পাঠিয়ে দিয়ে আমাকে বলছে পৌষ মাস থেকে তুই না এলে পরে আসবে না। দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা থেকে এলাম। দিয়ে কলকাতা থেকে আসার পর আমি গেলাম 20-25 জনকে নিয়ে। তাদের মান রাখলো না। তারপরে আমাকে অপমান যাওয়া হচ্ছে তাই করলো, ওরাকেও করলো, মারধর আমাকে করলো। শাশুড়ি ঠাকুরজি এবং কি আমার সম্বন্ধী সবাই মিলে মারধর করলো। দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলাম। দিয়ে আমার আবার কালকে যাবার কথা ছিল। দিয়ে কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে এসো, মেম্বারকে নিয়ে এসো। আমার কি কান ধরে চাকর পড়ে? ওদের কি কাজকর্ম নাই? আমার সাথে সবসময় যাবে। কোথায় মোহাম্মদ বাজার একবার গেলাম, মোহাম্মদ বাজারও তাই থানা নাম্বার প্রধানকে নিয়ে গেলাম। একটা লিখিত হলো, তো ওই কথার মতন চলছে না। ছুরি মারলাম, আমি টেনে নিয়ে আসলাম। দেখো একটু আমি কথাটা বুঝার চেষ্টা করে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি। ওকে বুকে জড়াইলো না একবার। যে ছেলে বলে যে একবার বাবু এসেছি, বুকে যদি একবার জড়ায় তো আমি জানতাম যে একটা যে মায়ের মতন বটে একটা ছেলের কাছে। তো একটু জড়াইলো না। দিয়ে আমাকে হাতটা ধরলাম। দিয়ে হাতটা ধরে আমায় নিয়ে যেতে চাইলাম। আমি দেখো একটা কথা শোনো, তুমি গেলে আর না গেলে একটা কথা শোনো। দিয়ে না আমি যাবো না। দিয়ে হ্যাঁ চলে আমায় এমনি করে ফেলে দিল। দিয়ে আমার রাগ উঠলো। দিয়ে আমার রাগ উঠে গেলো। আমি তুমি যাবে না। দিয়ে আমার আগের মাথায় এদিকে ওদিকে খোঁচাখুচি করলাম। আমি এদিকে ওদিকে খোঁচাখুচি করলাম। কোথায় বাড়ি? ফুলেরা। বইয়ের বাড়ি কোথায়? বইয়ের বাড়ি দাদা। তোমার নাম কি? অমর কর্মকার। হ্যাঁ, অমর কর্মকার।